তো এখন হচ্ছে আমরা একটা ম্যাথ সলভ করবো। তো এই ম্যাথটা হচ্ছে কি আই সেকশন একটা ম্যাথ। তো এই ম্যাথের মধ্যে দেখো যে এই সেকশনটা হচ্ছে কিন্তু আই সেকশন। তো আমরা যেমন নর্মালি আয়তাকারটা দেখছিলাম যে আয়তাকার দেখতে হচ্ছে কি এরকম ছিল, এরকমটা ছিল। তো সেটা হচ্ছে কি মানে দুইটা ভাগে ভাগ করা যেত। যদি দেখো যে আমরা যদি এইভাবে ভাগ করতাম তো উপরে যেমন অংশ পাইতাম নিচেও ঠিক সেম অংশ পাইতাম। তার মানে এটা বলতে পারতাম, এটাকে বলা যায় যে এটা হচ্ছে এক্স এক্স অক্ষ বরাবর হচ্ছে প্রতিসাম্য। প্রতিসাম্য আমার এখানে কথা জানতে হবে তোমাদের, প্রতিসাম্য আসলে প্রতিসাম্যটা কি জিনিস সেটা বলে দিই। প্রতিসাম্য মানে হচ্ছে সমান। প্রতিসাম্য মানে হচ্ছে সমান বোঝাচ্ছে যে দুই দিকে হচ্ছে সমান হবে। আমরা যদি এক্স অক্ষ বরাবর ভাগ করি তাহলে উপরের অংশ আর নিচের অংশ দেখা হচ্ছে সমান। আবার যদি এই জিনিসটাকে ওয়াই অক্ষ বরাবর ভাগ করি তাহলে আমাদের এই পাশের অংশ আর এই পাশের অংশ কি সমান। তাহলে আমরা বলতে পারি যে এই সেকশনটা হচ্ছে এক্স অক্ষের প্রতিসাম্য এবং হচ্ছে ওয়াই অক্ষের প্রতিসাম্য। তো এখন তাহলে ভাবো যে এই যে আই সেকশন আমি এখানে অঙ্কন করলাম, তাহলে এই আই সেকশনটা আসলে কোন অক্ষে প্রতিসাম্য? যদি আমরা এটাকে হচ্ছে মাঝ বরাবর এক্স অক্ষে ভাগ করে দেই তাহলে কি উপরের অংশ নিচের অংশ সমান হয়? দেখো তো। আচ্ছা, নিচের অংশের মধ্যে আমাদের এই জিনিসটা মাপ হচ্ছে 10 সেন্টিমিটার, কিন্তু এই অংশটা মাপ হবে দেখো তো 6 সেন্টিমিটার। তাহলে তো এক্স অক্ষ ভাগ করলে তো আমাদের উপরের অংশ নিচের অংশ তো সেম হচ্ছে না। আবার যদি দেখো যে ওই জিনিসটাকে আমি যদি তুলে আনে এবার ভাগ করে যদি এখানে এটার সাথে এটা মিলাই দিতে চাই তো মিলবে না। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 10, কখনো মিলবে? মিলবে না। তাহলে আমরা বোঝা যাচ্ছে যে এই যে সেকশনটা এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর প্রতিসাম্য নয়। আর যদি ওয়াই অক্ষ বরাবর প্রতিসাম্য করার চেষ্টা করি তাহলে ওয়াই অক্ষ বরাবর প্রতিসাম্য করতে গেলে দেখতে কেমন হবে? দেখি যে এই বরাবর হচ্ছে কি আমার জিনিসটা ভাগ হয়ে যাবে এই বরাবর। এই বরাবর যদি ভাগ করা হয় তাহলে আমাদের এই যে 6টা ভাগ হয়ে কি হয়ে যাবে? এই পাশে 3, এই পাশে 3, এই মাঝের দুইটা ভাগ হয়ে এই পাশে হবে 1, এই পাশে হবে 1, এবং এই 10টা ভাগ হয়ে এই পাশে হবে 5 আর এই পাশে হবে 5। তার মানে বোঝা যাচ্ছে যে এই 3 এই 3 এই পাশে মিলে যাবে, এই পাশে 1 1 মিলে 2 হয়ে যাবে, 5 5 মিলে 10 হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই সেকশনটা হচ্ছে আমাদের y অক্ষ বরাবর প্রতিসাম্য কিন্তু x অক্ষ বরাবর প্রতিসাম্য নয়। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা বলতে পারি যে এই সেকশনটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে y অক্ষ বরাবর প্রতিসাম্য। তাহলে আমরা বলতে পারি যে উক্ত যে সেকশনটি এই সেকশনটি হচ্ছে আমাদের y অক্ষে প্রতিসাম্য। y অক্ষে প্রতিসাম্য। y অক্ষে প্রতিসাম্য। তাহলে y অক্ষে যদি প্রতিসাম্য হয় তাহলে আমাদেরকে y বার নির্ণয় করতে হবে। মনে রাখবা যেই সেকশনটা আমাদের যে অক্ষে প্রতিসাম্য আমাদেরকে ওই বারটাই নির্ণয় করতে হবে। অর্থাৎ এটা যেহেতু y অক্ষে প্রতিসাম্য সুতরাং আমাদেরকে এখানে কি y বার নির্ণয় করতে হবে। y বার নির্ণয় করতে হবে। ওকে, এখন y বার নির্ণয় করতে হবে। তো এই কিছুক্ষণ আগে তোমাদেরকে কি y বার হচ্ছে y বার নির্ণয়ের সূত্র লিখে দিয়েছিলাম। y বার নির্ণয়ের সূত্রটা কি ছিল? যে কি a1 y1 প্লাস হচ্ছে কি ছিল a2 y2 প্লাস ছিল হচ্ছে a3 y3 বাই হচ্ছে কি ছিল যে a1 প্লাস a3 প্লাস হচ্ছে কি a4 সরি a1 a2 প্লাস হচ্ছে কি a3। এরকম করে আমি হচ্ছে অনেক সুবিধা লিখি বা চলতে থাকবে, এটা হচ্ছে চলতে থাকবে। ঠিক আছে, তো এরকম যদি চলতে থাকে তো এই সূত্রটা লিখে দিয়েছিলাম। তো এই সূত্রটার মধ্যে কি দেখা যাচ্ছে যে a1 মানে কি বোঝানো হচ্ছে যে 1 নাম্বার সেকশনের ক্ষেত্রফল। তো আমরা দেখতেছি যে এই যে আই সেকশনটা এই আই সেকশনটাকে হচ্ছে আমরা তিনটা চতুর্ভুজে ভাগ করতে পারি। কিভাবে? দেখো যে এই বরাবর একটা ত্রিভুজ চতুর্ভুজে ভাগ করানো যায়, এই বরাবর একটা চতুর্ভুজে ভাগ করা যায়, আর এই বরাবর হচ্ছে চতুর্ভুজে ভাগ করা যায়। অর্থাৎ তিনটা অংশে এটাকে ভাগ করা যায়। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে 1 নাম্বার সেকশন ধরে নিলাম, এই সেকশনটাকে ধরে নিলাম হচ্ছে আমাদের 2 নাম্বার সেকশন, হ্যাঁ, আর এটাকে ধরে নিলাম হচ্ছে 3 নাম্বার সেকশন। এটা 1 নাম্বার সেকশন, এটা 2 নাম্বার সেকশন, এটা 3 নাম্বার সেকশন। তার মানে আমাদের কি এই সূত্রটা হচ্ছে এই পর্যন্তই লাগতেছে। তাহলে আমাদের a1 বলতে কি? a1 মানে হচ্ছে আমাদের 1 নাম্বার সেকশনের ক্ষেত্রফল। 1 নাম্বার সেকশন কোনটা? এই সেকশনটা। এই সেকশনে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 10, প্রস্থ দেওয়া আছে 2। তার মানে ক্ষেত্রফল কত হবে আমাদের এখানে? যে 10 গুণন হচ্ছে কত? 2, 10 দুগুণ হচ্ছে 20 সেন্টিমিটার স্কয়ার। তাহলে a1 এর মানটা আমাদের কি বের হয়ে গেল। তারপরে দেখো a2 লাগতেছে। a2 মানে কি 2 নাম্বার সেকশনের ক্ষেত্রফল। তো 2 নাম্বার সেকশনের ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগে? a2। এখন a2 দেখো a2 এখানে দৈর্ঘ্য হচ্ছে কত? এই যে ভিতরে মাপ দেওয়া আছে দেখছো 2 মিটার, আর এটা হচ্ছে কত? 8 মিটার। তাহলে 2 গুণন 8 মানে হচ্ছে কত? 16। 2 গুণন 8 মানে 8 দুগুণ হচ্ছে আমাদের 16 সেন্টিমিটার স্কয়ার। তারপর বের করতে হচ্ছে কি আমাদেরকে a3। a3 কোনটা? উপরের সেকশনটা। উপরের সেকশনে দেখো এই মাপটা কত আছে? 6 আর এটা হচ্ছে 2। তার মানে এটার মানটা কত হচ্ছে আমাদের? 6 গুণন 2, 6 দুগুণ হচ্ছে 12 সেন্টিমিটার স্কয়ার। 12 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে তিনটা সেকশনের আমাদের ক্ষেত্রফলগুলো আমরা বের করে ফেললাম। এখন আমাদের কি বের করতে হবে? দেখো হচ্ছে y1 লাগবে, y2 লাগবে এবং y3 লাগবে। হ্যাঁ, y1 y2 আর হচ্ছে y3।
তো y1 y2 y3 কি হবে দেখো, এটা আমি এই পাশে দেখানো যায় যে y1 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 এর মানটা কি হচ্ছে দেখো, y1 টা হচ্ছে y1 মানে কি, y1 মানে হচ্ছে আমাদের এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে সেকশনটা আছে এই সেকশনের সর্ববামে আর সর্বনিচে হচ্ছে আমরা কি x অক্ষ আগে কল্পনা করে নেব, ঠিক আছে। এই সেকশনের সর্ববাম বলতে বোঝানো হচ্ছে আমাদের কোনটা দেখো, সর্ববাম বলতে বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে আমাদের কি সর্ববাম, তাহলে এই সর্ববামে এটা কি হয়ে গেল y অক্ষ, আর সর্বনিচে মানে হচ্ছে যে এই বরাবর হচ্ছে আমাদের কি x অক্ষ, আর এই বরাবর হচ্ছে কি আমরা y অক্ষ কল্পনা করে নেব, ঠিক আছে। এখানে এই বরাবর হচ্ছে y অক্ষ আর এই বরাবর হচ্ছে কি x অক্ষ আমরা কি করে নিলাম, কল্পনা করে নিলাম। তাহলে এখন যে আমাদের y বার লাগবে মানে y1 বের করতে হবে। y1 মানে কি একটা খাড়া ডিসটেন্স বোঝানো হচ্ছে, তাহলে এই y1 হচ্ছে আমাদের এই x অক্ষ থেকে 1 নাম্বার সেকশনের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, 1 নাম্বার সেকশনের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তার মানে কি এই যে 1 নাম্বার সেকশনটা 1 নাম্বার সেকশনের মোট হাইট দেওয়া আছে কত 2, এটার ভাগ মাঝে যাইতে গেলে কি করতে হবে 2 কে 2 দিয়ে ভাগ করতে হবে কিনা, তাহলে আমরা যদি এখানে 2 কে 2 দিয়ে ভাগ করে দিলে মান কত আসছে 1, তাহলে এই 1 নাম্বার সেকশনের ভার কেন্দ্র হচ্ছে আমাদের y1 এর মানটা হবে কত 1, মানে খাড়া দূরত্ব উঠলাম, ঠিক আছে। আচ্ছা এখন আসি হচ্ছে y2, তাহলে y2 বলতে কি বোঝানো হচ্ছে, y2 বা সেম যে এই 2 নাম্বার সেকশনে ভার কেন্দ্র যাইতে হবে, 2 নাম্বার সেকশনটা দেখো হচ্ছে সম্পূর্ণটা কত 8, তাহলে 8 এর অর্থ মানে কি 4, তাহলে আমাদের এইরকম একটা জায়গায় হবে। তাহলে আমাদের কোথায় থেকে যেতে হবে যে এই x অক্ষ থেকে ওই সেকশনে ভার কেন্দ্র যাইতে হবে, ঠিক আছে, x অক্ষ থেকে ওই সেকশনে ভার কেন্দ্র। তো x অক্ষ থেকে ওই সেকশনে ভার কেন্দ্র যেতে গেলে প্রথমে আমাকে কি এই 2 ডিসটেন্স অতিক্রম করতে হবে, তাহলে প্রথমে আমরা কি 2 অতিক্রম করলাম। আচ্ছা 2 অতিক্রম করার পরে আমাদের এই যে লাইনটা পাবো, হ্যাঁ এই লাইনটা থেকে এখন আমাদের সম্পূর্ণ কত 8, তাহলে 8 এর অর্ধেকে যাইতে হবে, তার মানে 8/2, তার মানে কত আসছে দেখো 8 থেকে 2 দিয়ে ভাগ করে 4, আর 4 আর 2 মিলে এখানে আসছে কত 6, তাহলে আমাদের এই সেকশনের ভাগ কেন্দ্র y2 এর মান কত আসছে 6। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে কি y3, তাহলে y3 কি দেখো তো, y3 হচ্ছে যে আমাদের এই x অক্ষ থেকে আমাদের হচ্ছে এই সেকশনের এই যে এই ভাগ কেন্দ্র যাইতে হবে, তাহলে এই সেকশনের ভাগ কেন্দ্র নরমালি হচ্ছে কত, দিকে ভাগ করলে হচ্ছে 1 হচ্ছে, কিন্তু আমাদেরকে যেতে হবে কোথা থেকে, এখান থেকে এই জায়গা পর্যন্ত যেতে হবে। তাহলে প্রথমে আমাকে এই ডিসটেন্স অতিক্রম করতে হবে, মানে এতটুকু ডিসটেন্সের মান কত 2 গেলাম, তারপর আরো 8 যেতে হবে, তাহলে 2 আর 8 যোগ করলে কত হচ্ছে 10, 10 যাওয়ার পর তারপর হচ্ছে এটা থেকে, তার মানে প্রথমে আমাকে যেতে হবে হচ্ছে কত 2, তারপরে যেতে হবে কত 8, আর তারপরে যেতে 2 এর অর্ধেক অর্থাৎ 2/2, তারপর কত দেখো 8 আর 2 10 আর হচ্ছে 1 মানে হচ্ছে 11। তাহলে হয়তো একদিন বুঝতে পারছো, হ্যাঁ আর যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা আরেকটু আগায় নিয়ে আসে, অর্থাৎ একটু এই পাশে টেনে নিয়ে আরেকবার দেখবা, কারণ যদি সমস্যা হয়ে গেল তাহলে দেখে নিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ওকে। আচ্ছা তাহলে আমরা দেখো যে এই যে আমাদের সূত্রের মধ্যে a1 a2 a3 এবং y1 y2 y3 সবগুলো কিন্তু আমরা এখানে বের করে ফেলছি, এখন শুধু কাজ কি y বার বের করতে হবে। তো এই y বারের জন্য আমাদের y বারের সূত্র যেটা আমরা জানি ওই সূত্রটা আমরা জানি, সূত্রের মধ্যে শুধু মানটা কি বসাই দেবো, ঠিক আছে। মান সূত্র এখানে দেওয়া আছে, সূত্র থেকে আমরা মানটা বসাই, যেমন ধরো আমাদের প্রথমে কি লাগছে a1 আর y1, তাহলে a1 আমরা এখানে কত পাইছি দেখো তো 20, a1 এর মান হচ্ছে 20, আর y1 এর মানটা আমাদের এখানে কত আসছে দেখো তো 1 গেল, তারপর যে প্লাস এটাকে ব্র্যাকেট মধ্যে রেখে দাও, তারপরে প্লাস, তারপর হচ্ছে কি আসছে এখানে a2 মান হচ্ছে কত 16, a2 মান হচ্ছে 16, তারপরে হচ্ছে y2 মান কত দেখো এখানে 6, 16 গুণন 6 প্লাস, তারপরে হচ্ছে আসছে a3 কত 12 গুণন এখানে কত আসছে আমাদের 11, ঠিক আছে। a3 সিরিয়াল বাই এটা মেইনটেইন হচ্ছে, ওকে। আচ্ছা নিচে আমাকে কি করতে হবে যে a1 a2 a3 এগুলোতে ভাগ করে দিতে হবে। তো a1 এর মান কত আসছে এখানে 20, তারপর আসছে কত 16, তারপর আসছে কত 12, এই সবগুলো মানগুলো ভাগ করে দিলে আমাদের কি হচ্ছে y এর মানটা এখান থেকে পেয়ে যাব। তো এখানে ক্যালকুলেশন করে দেখো কত আসছে, এটা ক্যালকুলেশন করে আমরা মান পাচ্ছি হচ্ছে 5.1666 সেন্টিমিটার, 5.1666 সেন্টিমিটার। তো আমাদের এখানে হচ্ছে এই মানটা আসছে, তার মানে এটা কি বোঝানো হচ্ছে দেখো যে y বারের যে মানটা অর্থাৎ এই সেকশনে যে ভার কেন্দ্রের অবস্থানটা সেটা হচ্ছে এই x অক্ষ থেকে 5.166 সেন্টিমিটার উপরে অবস্থিত। এটা কিরকম হতে পারে যে 2 গেলাম 8 এর, ধরে নাও যে এরকম একটা পজিশনে, এরকম না সরি মিডিলে, এখানে 2 গেলাম, তাহলে আমাদের আরো লাগতেছে কত 3 ধরো যে 8 হ্যাঁ এরকম একটা কোনো পজিশনে, এরকম কোন একটা পজিশনে হচ্ছে আমাদের কি এটা ভাগের অবস্থান কাজ করতেছে, মানে এই বরাবর হচ্ছে আমাদের y অক্ষ, এই বরাবর হচ্ছে আমাদের কি ভাগের কাজ করতেছে, মানে এই হাইটের মানটা যে আছে
এই হাইটের মানটা হচ্ছে আমাদের 5.166, হ্যাঁ, এই মানটা। আর এক্স বারের মানটা কি হতে পারে? এখন তোমাদের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে যে আসলে আমরা কেন ওয়াই বার বের করলাম, মানে এক্স বার কেন লাগবে না কেন, মানে কি এক্স অক্ষ বরাবর কি এরকম ভাগফল নেই? আচ্ছা দেখো, এই ক্ষেত্রে তোমাদের যে প্রবলেমটা সমাধান করে দেই বা এই কনফিউশনটা দূর করে দেই, সেটা হচ্ছে যে এই যে ওয়াই বারটা দেখো, যে এই ওয়াই বারটা থেকে আমরা যদি এক নাম্বার সেকশনে ভাগফল বের করতে চাই, মানে যেটাকে আমরা বুঝাচ্ছি যে তোমাদের হচ্ছে ধরো যে এক্স ওয়ান, হ্যাঁ, এক্স ওয়ানটা আসলে কি হবে দেখো, এক্স ওয়ানটা কি সম্পূর্ণ মানটা সেটা 10, 10-এর অর্ধেকে যাইতে হবে, মানে কত হচ্ছে 10/2, 10কে 2 দিয়ে ভাগ করলে মান কত আছে বলো দেখি, 5 সেন্টিমিটার। আবার যদি এক্স টু কথা চিন্তা ভাবনা করো, এক্স টু মানে কি তোমার এই জায়গায় মাঝে যেতে হবে তোমার, তার মানে কি এই ওয়াই অক্ষ থেকে এটার মাঝে যাইতে হবে, ওয়াই অক্ষ থেকে মাঝে গেলে কি কোন ডিসটেন্স অতিক্রম করছে, এই ডিসটেন্স অতিক্রম করা লাগতেছে না তোমার, এই ডিসটেন্সটা কত দেখো দেখি, এই ডিসটেন্সটা কিন্তু দেখো তো যে এই রেখাটা এখানে 5 পাইছে, যেমন এখান থেকে এখানে গেলে মানটা কত আসবে তোমার ওই 5ই আসবে। সেম ভাবে আবার এই সেকশনে যদি এই মাঝে যাইতে চাও, এই ডিসটেন্সের মানটা কত আসবে ওই 5ই আসবে, সব ক্ষেত্রে মানটা কি আসছে 5 আসতেছে, তার মানে এখানে এক্স বারের যে মানটা, এই এক্স বারের মানটা কি হচ্ছে 5 হচ্ছে, অর্থাৎ এটা তোমাকে এই আলাদা করে সূত্রের মধ্যে মান বসায় করার কোনো প্রয়োজন নেই, কারণ বসাইলে ওই মানটা একই আসবে। তার মানে তুমি হচ্ছে অবশ্যই কি করবা, তুমি অবশ্যই শর্টকাট আমাদেরকে অবলম্বন করতে হবে, যেটা আমাদের সহজে আমরা বের করতে পারি, সেটা কেন আমরা জটিল ফর্মুলা বের করতে যাবো। তার মানে এই নরমালি আমরা বলতে পারতেছি যে এখানে যে আমাদের যে এক্স বারের যে মানটা, এক্স বারের মানটা কত হবে আমাদের 5 সেন্টিমিটার হবে, অর্থাৎ এই ওয়াই অক্ষ থেকে 5 সেন্টিমিটার দূরে আমাদের ওই এক্স বার বা এক্স অক্ষের মানটা হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত ম্যাথটা, অ্যান্সার তোমাদের এখানেই শেষ।